ওয়াও মাশাআল্লাহ, গরুর মাংস ফেল করে দেবে। দেখেন তা কি সুন্দর। তো বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরার মশলার গুঁড়া ছিটা দেবো একটু ফ্লেভার করার জন্য, আর এটা আরও মজার হবে। এই যে আজকে হাঁস রান্না করবো দুপুরে। বর বাজার থেকে হাঁস নিয়ে এসেছে, সবজি বাজার করেছে, এই তো টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি। আর এগুলো এখন কাটতে হবে পরিষ্কার করে, মানে সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়ে রান্না করতে হবে। অনেক সময় লাগবে কিন্তু। দেখেন কত সুন্দর মাংস, মনে হচ্ছে গরুর মাংস ফেল করে দেয়, এত সুন্দর তেল মাংসে ভরা। অনেকেই এই পা খায়, আমার আবার এই পা খাইতে খুব ঘৃণা লাগে। মাংসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে অনেকেই হাঁসের পা খায়, আমি ফেসবুকে ছেড়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিয়ে খেয়ে নেবেন। আমার আবার ঘৃণা লাগে, অনেক কাদা, কত একদম নিকৃষ্ট জায়গায় নেমে যায়, আমার এই জন্য ভালো লাগে না এগুলো খেতে। তো আমি শুধু মাংসটাই খাই। খুব সুন্দর করে কেটে নিয়েছি, বেছে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে একদম রান্না করে ফেলবো। আমার ছেলে শুনে ইয়া করতেছে এই যে রান যাবে একটা হয়তো রাব্বুর পেটে আর একটা আলিপের পেটে। আমরা রান খাই না, ওর আব্বু আর আলিপি খায়। এই যে দুই পাখনার রান, এটা খুব সুন্দর করে কেটে নিয়েছি মাশাআল্লাহ। আজকে হাঁসের মাংস রান্না হবে, আজকে হাঁসের মাংস রান্না করবো ইনশাল্লাহ। অনেক সুন্দর হাঁসের মাংসগুলা, একদম গরুর মাংসের মতো কালার। এটা নর মাংস, নরের মানে মাদি হাঁস আর নর হাঁস। হাঁস রান্না করবো, বেশি করে তেল দিয়ে একদম কষাবো। মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি, এর মধ্যেই ঢেলে নেবো। সরিষার তেলের রান্না হবে, আসল সরিষা পিওর খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। বাম সাইডে চলতেছে রাইস কুকার, আর এই তো ডান সাইডে চলতেছে গ্যাসের চুলা। তাহলে হিট কেমন হবে আমার রুমে? অনেক হিট। তো ভাই রান্না করি। এখন দিয়ে দেবো একটু আদা, কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছি, কাঁচামরিচ দিলাম। হাঁসের মাংস যেহেতু একটু গন্ধ টাইপের, এই জন্য আদা বাটা বেশি দিতে হবে। একটু দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। এটা একটু ঝাল ঝাল হবে, গরুর মাংসের মতো রান্না হবে, ঝাল ঝাল হলে ভালো লাগতে থাকে। হাঁসের মাংস রান্না করছি, মশলা কষিয়ে নিচ্ছি বেশি করে, মশলা কষিয়ে নিচ্ছি। এই যে বেরেস্তা উঠিয়ে নিয়েছি, যেটা ভাজা জিরা মশলা গুঁড়া। আর এই তো মাংসের কালার দেখেন, গরুর মাংস ফেল করে দেবে, এত সুন্দর মাংস, মানে সেই সুন্দর মাংস। মাশাআল্লাহ, মশলা কষানো শেষ কিন্তু। এখন দিয়ে দেবো সেই কাঙ্ক্ষিত জিনিসটা, হাঁসের মাংস। মাংস দেখেই খেতে ইচ্ছে করবে, অনেক সুন্দর মাংস হয়েছে। 1 কেজি গরুর মাংস 700 টাকা 750 টাকা দিয়ে কিনে এনে খাওয়া যায়, হাঁসের মাংস খাওয়া নেই ভালো। কারণ গরুর মাংসে তেল চর্বি আর হাড্ডি দিয়ে ভর্তি দেয়, আর এই যে হাঁসের মাংস একদম পিওর খাঁটি। সেই সুন্দর মাংস কিন্তু, খুবই সুন্দর মাশাআল্লাহ। এখন দিয়ে দিলাম আস্ত রসুন কয়েকটা। আমার হাঁসের মাংসে আস্ত রসুন না দিলে ভালো লাগে না, দিলে ভালোই লাগে খাইতে। যাও জাল দিয়ে দিলাম। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কষায় কষায় কালো কালো করে যায়, গরম পানি দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি। মাংস সেই টেস্টি হয়েছে খাইতে। ওয়াও মাশাআল্লাহ, গরুর মাংস ফেল করে দেবে। দেখেন তা কি সুন্দর, কালারও হয়েছে, তরকারিও হয়েছে, সেই মজা, কি যে সুন্দর। তো বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরার মশলার গুঁড়া ছিটা দেবো একটু ফ্লেভার করার জন্য, আর এটা আরও মজার হবে।